বাবা, তুমি আমাকে এত নেগলেক্ট করছো তো। দেখো, সামনের বছর দেখো আমি কি রেজাল্ট করি। তুমি ঘন্টার মাথা করবে। বাবা, নিজের ছেলেকে না একটু বিশ্বাস করো, একটু সম্মান দিতে শেখো। তোর সম্মানের নিকুচি করেছি, ইডিয়েট করে থাকার। ভিডিওটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, প্লিজ সিরিয়াস ভাবে নেবেন না। মনে হচ্ছে বেটা এই বছরে পাস করতে পারেনি, ঘরে লুকিয়ে লুকিয়ে ঢোকা। তোর ব্যবস্থা আমি করছি, অপদার্থ ছেলে কোথাকার। কিরে প্রভু? হ্যাঁ, বলো বাবা। কিরে, তোর মাধ্যমিকের রেজাল্টের খবর কি? বাবা বাবা, ওই আমাদের ক্লাসে মলয় আছে না, মলয়, হ্যাঁ, ওই মলয়ের বাবা না পুলিশের চাকরি করে। হ্যাঁ, তা কি হয়েছে? আরে বাবা, তোমাকে আর কি বলবো, ওই মলয় না মাধ্যমিকে ফেল করে গেছে। বাবা পুলিশ, ছেলে মাধ্যমিকে ফেল করলো। তাই? মাধ্যমিকে ফেল করে গেল? আরে বাবা, তোমাকে বলছি কি। হ্যাঁ, তাতে কি হয়েছে? ফেল করেছে ফেল করেছে, আমি তাদের খবর নিয়ে কি করব? আগে তুই বল, মাধ্যমিকে তুই কি করলি? বাবা জানো তো, ওই আমার বন্ধু, হ্যাঁ, মানে বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে বঙ্কু বঙ্কু, হ্যাঁ, বঙ্কু না ফেল করেছে। ওর বাবা অনেক বড় উকিল। আরে সে ফেল করুক, তা আমি কি করব? আগে তুই বল, তুই রেজাল্টে কি করলি? বাবা, আমি ওই পাড়া থেকে আসলাম, ওই যে মাছ বাজারের সামনে দিয়ে গণেশ থাকে না, গণেশ বলে ছেলেটা, হ্যাঁ, ও না ফেল করে গেছে। ওর বাবা নবান্নে চাকরি করে। তাহলে ভাবো, বাবা নবান্নে চাকরি করে আর ছেলেও মাধ্যমিকে ফেল করলো। আরে সেটা তো বুঝলাম, তখন থেকে বলছি তোর মাধ্যমিকের রেজাল্টের খবর কি সেটা তো আগে বল। বাবা, এই এত বড় বড় বাপের ছেলেরা ফেল করলো মাধ্যমিকে, তুমি কি ভাবছো আমিও পাস করবো? এটা কখনো হয়? এই, ওদের বাপের অনেক টাকা পয়সা আছে, ওরা ফেল করলে কোনো যায় আসে না। ওই টাকা পয়সা দিয়ে ওদের ভবিষ্যৎ তৈরি করে দেবে। তোর পিছনে আমি এত টাকা পয়সা ঢেলেছি, তুই তো পাস করতে পারলি না, অধ্যক্ষ কোথাকার। কি করে পাস করবো বলো তো বাবা, কি করে পাস করবো? তুমি জানো এবছর মাধ্যমিকে কত কঠিন কঠিন প্রশ্ন এসেছিল? জানো তুমি সেটা? দেখছো না কত মহান মহান ব্যক্তির ছেলেরা ফেল করে বসে আছে মাধ্যমিকে। আমি কি করে পাস করবো বলো তো? তার মানে তোর পেছনে যে এতদিন ধরে টাকাগুলো ঢাললাম, সেগুলো আমার সব জলে? কেন বাবা, জয় যাবে কেন? তুমি জানো এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম না, সামনের বছর পরীক্ষায় দেখবে আমি ফাটাফাটি রেজাল্ট করবো। তাই নাকি? কি করে করবি ফাটাফাটি রেজাল্ট? বাবা, যারা 1 বছর পরে মাধ্যমিক দিয়ে যে রেজাল্ট করে, আমি 2 বছর পরে মাধ্যমিকে তার থেকে ভালো রেজাল্ট করবো। তাই না বাবা, বলো? যারা ফেল করে তারা সারা বছরই ফেল করে, তাদের আর পাস করা লাগে না, আর তুই করবি পাস। বাবা, তুমি আমাকে এত নেগলেক্ট করছো তো। দেখো, সামনের বছর দেখো আমি কি রেজাল্ট করি। তুমি ঘন্টার মাথা করবে। বাবা, নিজের ছেলেকে না একটু বিশ্বাস করো, একটু সম্মান দিতে শেখো। তোর সম্মানের নিকুচি করেছি, ইডিয়েট করে থাকার। তোরা সামনের বছর ভালো রেজাল্ট করতে হবে না, আমি যা ঠিক করার করে নিয়েছি। তুমি আবার কি ঠিক করলে? তোর পড়াশোনা এখানেই ইতি, তোকে একটা দোকানে দিয়ে আসবো কাজের জন্য। কি বলছো বাবা, আমি এই বয়সে কাজ করব? তোর পড়াশোনা অনেক হয়েছে, তোর পড়াশোনা আর দরকার নেই। আমার টাকা পয়সা আর ধ্বংস না করে এবার একটা কাজ করো, গিয়ে যাও। না না বাবা, তুমি পাগল হলে নাকি? শোন, আমি একটা জুতোর দোকানে কাজ ঠিক করে এসেছি। আমি জানি তুই এই বছরও মাধ্যমিকে পাশ করতে পারবি না, এই জন্য আমি আগে থেকেই দোকানে কাজ ঠিক করে এসেছি। কাল সকালবেলায় উঠে দোকানে চলে যাবি কাজে। কি বলছো বাবা, আমি ওই জুতোর দোকানে কাজ করব? শেষে এক কেরানি হয়ে জুতোর দোকানে কাজ করব? হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল, আমি কত বড় মানুষ হব, অনেক বড় বিজনেসম্যান হব, সেখানে আমি ওই কেরানি হয়ে একটা জুতোর দোকানে কাজ করব? এটা ভালো হবে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো?
আমার মাথা ঠিক আছে, এবার তোর মাথা ঠিক করে কাল থেকে কাজে লেগে যাবি। যা শালা, কাল থেকে জুতোর দোকানে কাজ। তোর ভালো লাগে না। হ্যাঁ ভাই বল। ভাই, কালকের পার্টিটা ক্যান্সেল। কি বলিস রে? কেন ক্যান্সেল কেন? আর বলিস না ভাই, বাবা আমার জন্য একটা জুতোর দোকানে কাজ ঠিক করেছে। কাল সকালবেলা উঠে আমরা সেখানে যেতে হবে। কি বলছিস রে? আমরা 4 বন্ধু মাধ্যমিক একসাথে ফেল করলাম, আর সেই আনন্দে আমরা একটা পার্টি রেখেছি, আর তুই বলছিস থাকতে পারবি না? না রে ভাই, মনে হচ্ছে কালকের পার্টিটা আর করা হবে না। যা শালা, তো তাহলে কি হবে? শোন ভাই, আমি যে জুতো দোকানে যাই না কেন, তোদের এবার থেকে জুতোর দরকার হলে আমার দোকানে যাস, দেখবি আমি অনেক ডিসকাউন্ট করে দেবো। একটা ডিসকাউন্ট? তোরা মুখটাই খারাপ করে দিলি। ভাবলাম 4 বন্ধু মিলে ধামাকাতে একটা পার্টি করবো। আর ভাই, পার্টি মনে হচ্ছে জুতোর দোকানে গিয়ে করতে হবে। ভাই আমি রাখলাম। ঠিক আছে রাখ। ঠিক আছে, ভালো থাকিস ভাই। ভালো লাগে না, ভাবলাম ধামাকাদার পার্টি করবো, মুখটাই নষ্ট করে দিল।